নিরামিষ খাবারের দিনে যদি কোনো টেস্টি খাবার তোমাদের খেতে ইচ্ছে করে তাহলে চটপট দেখে নাও আমার আজকের রেসিপিটা শাহী পনির। শাহী পনির তৈরি করার জন্য ৮-১০টা অর্ধেক করা কাজু বাদাম, ১ টেবিল স্পুন পোস্ত আর ১ টেবিল স্পুন চারমগজ দিয়ে সামান্য জল দিয়ে বেটে একটা ঘন পেস্ট তৈরি করব। এরপর এর মধ্যে ঝাল অনুযায়ী কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর সামান্য কুচনো আদা সঙ্গে আরও কিছুটা জল দিয়ে পেস্টটা আরেকবার বেটে নেব। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে পনিরের টুকরোগুলোকে কড়াইতে দিয়ে দেবো। ২ পিঠ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর গরম জলের একটা বোলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। এই গরম জলটাতে আমি ১ টিস্পুন নুন আর ১ টিস্পুন চিনি দিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ের তেলে দিয়ে দেবো ১ টেবিল স্পুন ঘি। ঘিটা তেলের সঙ্গে মিশে গেলে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে কাজু বাদাম আর চারমগজের পেস্টটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। যেহেতু কাজু বাদাম আছে তাই মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য আমি জলটা অ্যাড করলাম। পেস্টটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন জলটা একটু টেনে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা টুকরো করা ক্যাপসিকাম আর ২টো বড় সাইজের টুকরো করা টমেটো। গ্রেভির সাথে ক্যাপসিকাম আর টমেটোটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন আর ১ টিস্পুন চিনি। নুন চিনি দেওয়ার পর কিছুটা জল দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। যেহেতু ক্যাপসিকাম আর টমেটো তাই বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই, মিনিট ২-১ ঢাকনাটা একটু বন্ধ করে রাখলেই হবে। ২ মিনিট পর ঢাকনাটা খুলে দেবো আর রান্নার টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য ২০০ ml মতন দুধ দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে পনিরের টুকরোগুলোকে দিয়ে দেবো। মিনিট খানেক পনিরের টুকরোগুলো ঝোলের মধ্যে থাকার পর ১ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেছে রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আজকের রেসিপি শাহী পনির।